নতুন পাইলট 1989 সালের পুরনো একটি বিমান। সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর সবচেয়ে জনবহুল একটা শহরের উপর দিয়ে এমন একটি বিমান প্রশিক্ষণ চালানো যায়। মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনা কি নিছক একটি দুর্ঘটনা, নাকি আমাদের সরকার, বিমান বাহিনী, আমাদের সিস্টেমের গাফিলতির কারণেই এই ব্লান্ডার ঘটেছে? এখন পর্যন্ত 19 জন বাচ্চা তাদের প্রাণ হারিয়েছে, 169 জন হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে 70 জনের মতো বাচ্চা যাদের বয়স 6 থেকে 14 বছর পর্যন্ত, তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে। উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান ক্র্যাশ করেছে সেটা চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। F7 BGI মডেলের এই বিমানটিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। এটাই ছিল তার সোলো ফাইটার জেটের প্রথম ট্রেনিং। তাও এমন একটি বিমান, ফাইটার জেট, যে সিরিজের ফাইটার জেট শুধু বাংলাদেশেই আরও 4 বার দুর্ঘটনায় পড়েছিল। এপ্রিল 2008 F7MB গাটাইলে প্রশিক্ষণ ফ্লাইট, প্যারাশুট ব্যর্থ হয়, পাইলট নিহত হন। 29 জুন 2015 F7MB বঙ্গোপসাগরে যুদ্ধাভ্যাস চলাকালে সাগরে বিধ্বস্ত হয়, পাইলট নিখোঁজ। 23 নভেম্বর 2018 F7BG টাঙ্গাইলে প্রশিক্ষণ চলাকালে ক্র্যাশ করে পাইলট নিহত হন। এবং 21 জুলাই 2025 F7BGI উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়, যে ঘটনা আপনারা সবাই জানেন। এই সিরিজের ফাইটার জেট বিমানগুলো বানিয়েছে চীনের চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন। 1966 সাল থেকে উৎপাদন শুরু, এখন অনেক দেশে সীমিতভাবে সক্রিয় আছে। সারা পৃথিবীতে চ্যাংদু J7 F7 সিরিজের জেটের আনুমানিক বড় দুর্ঘটনা ঘটে 50 থেকে 60টি। কিছু দেশে ছোটোখাটো দুর্ঘটনা আলাদা করে রিপোর্ট করা হয়নি। এগুলোতে শতাধিক পাইলট ও বহু বেসামরিক মানুষের মৃত্যু ঘটেছে। বিশেষ করে শহুরে এলাকায় বিধ্বস্ত হওয়ার ঘটনাগুলোতে মৃত্যুর হার বেশি। এবার আসা যাক আমাদের রাজনীতিবিদদের কাণ্ড কারখানা নিয়ে। এই মহাবিপর্যয়ের মধ্যে ওনারা ওনাদের দলবল নিয়ে, কেউ ঘটনাস্থলে, কেউ বার্ন ইউনিটে, কেউ আবার ঢাকা মেডিকেলে দেখতে যাওয়ার নাম করে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন। সত্যিকারের অর্থে বাংলাদেশের রাজনীতিবিদরা কি রাজনীতির বাহিরে আর কোনো কিছু চিন্তা করতে পারেন না? এখন আমাদের প্রধান এবং মূল করণীয় কি? অগ্নিদগ্ধ রোগীদের বিশেষায়িত চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির জন্য পুরো এশিয়া মহাদেশের অন্যতম সেরা ও অভিজ্ঞ ডাক্তার অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। রাজনৈতিক মামলার কারণে তিনি এখন দায়িত্বচ্যুত। দলমত সব কিছু একপাশে সরিয়ে আপাতত ওনার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা কি কাজে লাগানো সম্ভব? অতীতে বহুবার প্রমাণ পাওয়া গেছে যে এ ধরনের পরিস্থিতিতে তিনি বাংলাদেশের মানুষের পরম নির্ভরতা ও ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। উত্তরার দুর্ঘটনার পর ভয়াবহ এই সময়ে ডাক্তার সামন্তলাল সেনকে বড্ড প্রয়োজন। আমরা সব ধরনের রাজনৈতিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেশের মহাবিপর্যয়ে এই লোকটাকে কি কাজে লাগাতে পারি না? মাইলস্টোনে আহত ও নিহত পরিবারবর্গের প্রতি আমি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের সবার শুভবুদ্ধির উদয় হোক।